হ্যালো ফ্রেন্ডস, আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। একটি ভূতের গল্প বলছি। বাবাকে সবাই আগেই নিষেধ করেছিল, বাড়িটা ভালো না, তোমরা নিও না। কিন্তু বাবা কারো কথা শুনলেন না। বললেন, ঢাকা শহরে এত সস্তা এত সুন্দর বাড়ি, আমি ছাড়ছি না। বাসা ভাড়া কি হারে বেড়েছে, একটু খোঁজ নিয়ে দেখো। আমরা নতুন বাসায় উঠলাম। আমাদের বাসায় আমরা কেউই ভূত প্রেতে বিশ্বাস করি না। আগের ভাড়াটেদেরকে একজন এ বাসায় অপঘাতে মারা গিয়েছিল। তাতে কি হয়েছে? জন্ম মৃত্যু পৃথিবীর নিয়ম। আমরা বাসায় যেদিন বাক্স পেটরা নিয়ে উঠেছি, সেদিন পাড়ার ছেলেরা এসেছিল, বাবার সঙ্গে দেখা করেছিল। বাবাকে বাবাকে ওরা বারবার বলেছিল, এরকম একটা ভূতের বাড়িতে উঠেছেন, সব জেনে জেনে শুনে বুঝে উঠছেন তো। বাবা বললেন, ভূত ভূত বলে কিছু আছে নাকি? ছেলেরা বলল, তা তো আমরা জানি না, শুধু জানি এ বাড়িতে একটা আত্মা ঘুরে বেড়ায়। আত্মা ঘুরে বেড়ায়? তোমরা আত্মা দেখেছো? বাবা বললেন। ছেলেরা বলল, না দেখিনি। না দেখেই বলে বেড়াচ্ছি আত্মা ঘুরে বেড়ায়, এসব আবার কি? হ্যাঁ কাকু, আপনি কি কোনো দিন বাতাস দেখেছেন? দেখেননি, তাই বললে কি বলবেন বাতাস নেই? খাসা যুক্তি। আমি একটুখানি মন খারাপ করলাম। বাবা টের পেয়ে আমাকে কাছে টেনে নিলেন। বললেন, অন্তু এদিকে আয়, বল আমাদের নীতি কয়টা? আমি বললাম, 3টা। কি কি? সদা সত্য কথা বলা, নিজের কাজ নিজে করা, কোনো আজগুবি জিনিসে বিশ্বাস না করা। গুড। এখন আয় নিজের কাজ নিজেই করি। এই মিস্টেপটাকে দোতলা পর্যন্ত তুলে ফেলি, নে ধর। আমাদের বাসায় সদস্য সংখ্যা 3জন, বাবা মা আর আমি। আমি পড়ি ক্লাস 4-এ। এছাড়া আমাদের দরকার একজন কাজের বুয়া। পুরনো বুয়াকে সঙ্গে আনা যায়নি, তিনি এত দূর আসবেন না। বাবা সকালবেলা অফিসে যান, আমি যাই স্কুলে, মা থাকবেন একা একা। সেটা একটু ভয়েরই কথা। যদিও বাড়িটার নিচতলায় ভাড়াটে থাকে, তাদের সঙ্গে আমাদের এখনও পরিচয় হয়নি। বাড়িটা ধানমন্ডিতে, বেশ পুরনো। বড় রাস্তা থেকে একটা ছোট রাস্তা বেরিয়ে গেছে, সেই ছোট রাস্তার শেষ মাথায় এ বাড়ি। অনেকটা জায়গা নিয়ে। বাড়ির চারদিকে গাছ আর গাছ, গাছের ছায়ায় ঘর দোর একটু অন্ধকার অন্ধকার হয়েই থাকে। মা বললেন, কুটিকে নিয়ে আসি, ওরও তো এসএসসি পরীক্ষা শেষ, এখন বসে থেকে কি আর করবে, আমার সঙ্গে থাকুক। কুটি হলো আমার ছোট পিসি, খুব ইন্টারেস্টিং মহিলা। তার একটা রোগ আছে, হাসি রোগ। সারাক্ষণ হাসে হাসে আর হাসায়। মা নিচতলার ভাড়াটেদের বাসায় গেলেন, পরিচয় পর্ব সারলেন, আর সারলেন একটা টেলিফোন। দাদুর বাসায় ফোন গেল, কুটি চলে আয়, ভারী মজা হবে। ওপার থেকে পিসি কিছু একটা জিজ্ঞেস করলেন। মনে হলো বাড়িটায় নাকি আত্মা ঘুরঘুর করে, লোকজন ভয় দেখাচ্ছে, তুই চলে আয়, একা একা দিনের বেলা আমি থাকতে পারবো না। ওপার থেকে আমার পিসি একটা প্রশ্ন করলো, ভালো আত্মা না মন্দ আত্মা, আমি কি করে বলবো? মা জবাব দিলেন। আমি মার ফোনের কাছে কান নিয়ে গিয়ে শুনলাম। পিসি বলতে বলতে চাইলেন, জানতে হবে দিদি, খারাপ আত্মা হলে ভয়াবহ ব্যাপার। ধরো আমি বাথরুমে ঢুকেছি স্নান করতে, এখন এমন সময় আত্মা এসে বলল, নাজু তুমি খুব সুন্দর, তো তখন চর খাবি কুটি? খালি খালি চর খেতে পারবো না, একটু লবণ মরিচের গুঁড়ো মিশিয়ে দিও। কুটি চলে এলেন, এসে আমাকে বললেন, অন্তু কিরে, তোর নাকের নিচের গোফের রেখা কেন? হি হি হি। আমি গম্ভীর হয়ে গেলাম, বললাম, অসভ্য কথা বলো না। কেন, মিথ্যে বলেছে নাকি? তোদের বাপ বেটার না জীবন দর্শন সদা সত্য কথা বলা? সত্য কথা বলতে হবে, কিন্তু বাজে কথা বলা যাবে না। ও আচ্ছা, এক কাজ করি, রাতে তোর বাবাকে ভয় দেখাই,
না না, বাজে কাজও করা যাবে না। বাজে কাজ করতে হলো না। রাতের বেলা কুটি পিসি নিজেই ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি করে হুলস্থুল বাঁধিয়ে বসলেন। ব্যাপার কিছুই না, আমার পেন্সিল বক্সে একটা টিকটিকি আছে। ইস্টার্ন প্লাজা থেকে সস্তায় টিকটিকি, গুবরি পোকা ইত্যাদির একটা প্যাকেট কিনেছিলাম। কুটি পিসি পেন্সিল বাক্সটা খুলেই ও বাবারে বলে একটা চিৎকার দিয়ে উঠলেন। তাই নিয়ে বাসার সবাই কি একচোট হাসি না আসলো। তারপর সবাই গেল ঘুমোতে। বাবা মা এক ঘরে, আমি আর কুটি পিসি আরেক ঘরে। কিন্তু সকালবেলা উঠে সবাই অবাক। ঘরের জিনিসপত্র গোছালো পড়েছিল। কে যেন রাতের বেলা সব কিছু সাজিয়ে রেখেছে। ড্রয়িং রুমের সোফা কভার লাগানো ছিল না, কিন্তু সকালবেলা দেখা গেল ফোমগুলোয় কভার লাগানো। কী ব্যাপার, সোফার কভার কে লাগালো? মা বললেন, কে কোনো জবাব দিতে পারল না। পরদিন দেখা গেল আরেক সমস্যা। বাবার ড্রয়ারের কাগজপত্র সব ছড়ানো ছিটানো। ব্যাংকের চেক বই বাথরুমের বেসিনে পড়ে আছে। আমরা সবাই ভয় পেয়ে গেলাম। ঘটনা কি? বাবা বললেন, এ নিশ্চয়ই কুটির কাজ। কুটি দুষ্টুমি করে সবাইকে ভয় দেখাচ্ছে। কুটি প্রথম রাতের পর খুব হাসছিল, কিন্তু বাবার চেক বই বেসিনে পড়ে থাকতে দেখে সে গম্ভীর হয়ে গেল। আমাকে আড়ালে ডেকে নিয়ে বলল, অন্তু, একটা সমস্যা হয়েছে। প্রথম রাতে আমি সোফার কভার লাগিয়েছিলাম, কিন্তু দ্বিতীয় রাতে তো আমি উঠিনি। তোর বাবা মার ঘরে আমি যাব কেন? আমি বললাম, পিসি সত্য কথা বলো। আরে গাধা, সত্য কথাই তো বলছি। তৃতীয় দিন হয়ে গেল সর্বনাশ। কে যেন বাবার ডায়েরিতে স্পষ্ট অক্ষরে লিখে রেখেছে, হাসান জামান সাহেব এই বাসা ছাড়ুন। ব্যাপার কি? ঘটনাকে ঘটাচ্ছে। আমি চিন্তিত। বাবাকে বললাম, বাবা, কুটি পিসিকে নানু বাড়িতে রেখে আসো। তারপর যদি দেখি এমন ঘটছে, তাই করা হলো। কুটি পিসিকে বিদায় দেওয়া হলো। কুটি পিসি খুব রাগ করলেন। যাওয়ার সময় বলে গেলেন, অন্তুরে, অকারণে তোরা আমাকে সন্দেহ করলি। হাসি ঠাট্টার এই ফল, দেখিস আর কোনো দিন আমি হাসবো না। তারপরের রাতে কোনো দুর্ঘটনা ঘটল না, কিন্তু এক রাত পর আবার ঘর দৌড় আসবাবপত্র সব এদিক ওদিক হয়ে রইল। মা বললেন, ওগো চলো, আমরা এই বাসা ছেড়ে দিই। বাবা বললেন, না, আমি আত্মার টাত্মা বিশ্বাস করি না। আমি এই বাসা ছাড়বো না। আজ আমি জেগে আছি, আজ রাতে আত্মার রহস্য ভেদ করবই। দিনের বেলা অনেকটা ঘুমিয়ে নিয়েছি, যাতে রাতে ঘুম না আসে। রাতে একজন সঙ্গী পেলে ভালো হতো, কিন্তু তাও পাওয়ার উপায় নেই। মাকে রোজ রাতে ঘুমের ওষুধ খেতে হয়। তার হৃদরোগ আছে। রাত্রি 1টা কি 2টো হবে। ড্রয়িং রুমে খটখট আওয়াজ হচ্ছে। বিছানা ছাড়লাম, ঘরের বাতি জ্বালালাম। ড্রয়িং রুমে গিয়ে দেখতে পেলাম বাবাকে। বাবা, আমি বললাম। বাবা আমার কথা যেন শুনতে পাচ্ছেন না। তিনি সোফার কভারগুলো সব খুলছেন। বাবা, খুব জোরে ডাকলাম। না, বাবা কোনো কথাই শুনছেন না। আমি দৌড়ে গেলাম মার কাছে। মা, মা উঠো, বাবা যেন কেমন করছেন। মা উঠলেন, ড্রয়িং রুমে গেলেন। বাবা ততক্ষণে হাঁটতে হাঁটতে ডাইনিং গেছেন। 1 গ্লাস জল খেলেন তিনি। তারপর চুপচাপ শুয়ে পড়লেন বিছানায়। পরদিন বাবাকে ধরলাম, মা আর আমি, রাতে তুমি কি করছিলে? বাবা সব কিছু অস্বীকার করলেন। আমি বললাম, বাবা, সদা সত্য কথা বলতে হয়। বাবা বললেন, আমি তো সত্যই বলছি অন্তু। বাবার সমস্যাটা বড় মামাকে জানানো হলো। তিনি একজন বিখ্যাত মনোবিজ্ঞানী ও মনোরোগ চিকিৎসক। সব শুনে মামা বললেন, এটা হলো ঘুমের মধ্যে হাঁটা, ঘুমের মধ্যে কাজ করা। মা বললেন, ভাই, ওকে কি আত্মায় ধরেছে? আরে না, আত্মা টাত্মা আবার কি। মনে হয় ওর অফিসে কোনো সমস্যা হয়েছে, পাঠিয়ে দে আমার কাছে। ভাই, অন্তুর বাবা ঠিক হবে তো? হবে হবে। মামার চিকিৎসায় বাবা ভালো হয়ে গেছেন। আর রাতের বেলা হাঁটেন না, একা একা কাজকর্ম করে সব উলট পালট করে দেন না। মামা বলেছেন, আসলে আত্মার ভয়, নাজুর, সোফার কাভার পরানো, এসব কিছুই অন্তুর বাবার মনে ক্রিয়া করেছে। তার উপর ওর অফিসেও একটা সমস্যা চলছিল। সব মিলিয়ে ওর মধ্যে স্লিপ ওয়াকারের লক্ষণ দেখা দেয়। তবে চিন্তা নেই, এখনও পুরোপুরি সুস্থ। আজকের গল্প এখানে শেষ করছি। নমস্কার।